আমাদের ছেলেরা 19 সাল থেকে বেরিয়েছে, 21 সাল থেকে মার খেয়ে গিয়ে তাদের জন্ম চলে যায়। সে টাকাই না দিদি, টাকাবে না তো কেন, নিজেদের ভাইদের পেটটা ভরলেই ব্যাস দিদি শান্তি। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে রেফার লিখে দিন, বাংলা থেকে বাংলাদেশ। জনগণই সববার শেষ কথা বলবে। কি নাম আপনার? গোবিন্দ লোহার। কত বছর ধরে এখানের বাসিন্দা? বহু ছোটবেলা থেকে আমি এখানে স্থানীয়। আচ্ছা, কোনো কি সমস্যার সম্মুখীন হতে হয় এখানে? হ্যাঁ অবশ্যই সম্মুখীন হতে হয়, যেমন জল, রাস্তাঘাট, তারপরে মানুষের পরিষেবা, এসব তো কিছুই নেই। সবই তো মিথ্যাবাদী মমতা ব্যানার্জি তো বলেই আসে, আজকে এইটা কালকে সেইটা, সেটা কই করে দেখাচ্ছে কোথায় বাস্তবায়, সেটা দেখাতে হবে তো। এই যে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে 1,500 টাকা, লক্ষ্মী ভান্ডার দরকার নেই, 100 দিনের কাজটা দিক না, 100 দিনের কাজটাই তো মানুষের গরিবের পেট ভরে যাবে, দরকার নেই দিদিকে। এতেই আমাদের ভারতীয় জনতা পার্টি যদি 100 দিনের কাজটাকে যদি নিয়ে আসতে পারে, গরিবের যে কি আহার হবে সেটা একমাত্র উপরওয়ালাই জানে, সেটা মোদিই জানে। এখানে আর একটা সমস্যা দেখা যায়, এখানে যেহেতু আলু চাষটা ভালো হয়, আলু চাষ, ওরে বাবা যা করেছে মোদি ইয়ে সরকার, মমতা সরকার, বর্ডার পর্যন্ত গাড়ি সিল করে দিয়েছে। 100 টাকা বর্তমানে বাজারে আলু কিনতে হচ্ছে। এই যে চাষিরা, এই যে ডান হাত বাঁ হাত আমার পেছনে সব আছে, এই যে চাষিরা যে আছে না, চোখে জল পড়ছে, বাড়ির মেয়েরা কান্নের বন্ধক দিয়ে জমিতে আলু পুঁতেছে, এখনো পর্যন্ত 40,000 টাকা বিঘেতে খরচা আছে। কই দিদি কোথায় গেল, দিদি কোথায় গেল? কয় একবার গভীর চাষিদের কয় আবার দেখছে না তো, যে না চাষিরা মরে যাচ্ছে ওইখানে, সে টাকাই না দিদি, টাকাবে না তো কেন, নিজেদের ভাইদের পেটটা ভরলেই ব্যাস দিদি শান্তি। আপনাদের একেবারে ভূমিপুত্র সন্তু পান এখানে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রার্থী হয়েছেন, কতটা আশাবাদী ওনার? আশাবাদী 100%-এর মধ্যে 100% আশাবাদী, 100%-এর মধ্যে 100% আশাবাদী। ফসলের যে সঠিক দাম সেটা কি আপনারা পান এখানে? না এই তো কিছু পাওয়া যাচ্ছে না, একদম নয়। এই যে এখানে আলু চাষটা ভালো হয়, তার জন্য যে সঠিক মূল্য সেটা আপনারা পান? একদম পাইনি। আজকে আলু অবিক্রি, আলু এখনো লাটে পড়ছে, আলু মাঠে পড়ে আছে, এখনো কোনো খরিদ্দার নেই। কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বললাম, তারা নাকি বর্ডারে সিল করে দিচ্ছে, আলু পৌঁছাতেই দিচ্ছে না। আরে কেনবার খদ্দের নেই, আর কোথায় যাবে? চাষির ঘরে তো খদ্দের আসতে হবে, চাষি কি নিজে বেচতে যাবে? যদি বেচতেই না পারলো, চাষির আজকে কি দুর্দশা হয়েছে। পারিবারিক খোঁজ নিয়ে দেখবে মুদিখানা করার পয়সা নেই চাষির হাতে, শুধু খাদ্যে বাকি আছে। তিল নিড়বে, একটা লেবার করতে ভয় পাচ্ছে যে তাকে পয়সা দিতে হবে। তাহলে সকালবেলা পয়সা দিয়ে সে কাজে রাখবে না, হালা রাখবে না, কি করবো? আমাদের মরণ ছাড়া গতি নেই, ও এক চাষি, আমি এক সব চাষি। সব চাষ তাহলে কোথায় যাব আমরা? চাষ করেই তো খেতে হবে। কে করে দিচ্ছে আমাদের জন্য? কেউ করছে না যে হ্যাঁ এই উপকারটা করছি, চাষির জন্য কেউ নাই, কেউ নেই চাষির জন্য, কেউ না। আমাদের ইউনিয়ন নেই, আমাদের ইউনিয়ন থাকলে আমরা ইউনিয়ন করলে সব পেতুম। আজ ফ্যাক্টরি কোনো ইউনিয়নের জন্য বন্ধ হয়ে গেছে, তাহলে কি করবো বলুন আপনারা? কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট পরিমাণ দাম অলরেডি ঠিক করে রেখেছে, কি মনে হচ্ছে এবারে পরিবর্তনটা দরকার আপনাদের জন্য? অবশ্যই অবশ্যই দরকার, অবশ্যই দরকার। আমরা চাষি যদি বেঁচে যাই, আমরা অবশ্যই লড়বো, ওসব কথা। আপনাদের একেবারেই ভূমিপুত্র সন্তু পান এখানে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রার্থী হয়েছেন, ওনার থেকে কতটা আশাবাদী আপনারা? হ্যাঁ খুব আশা করি, কি মনে যেসব হচ্ছে কাজ প্রকল্প করবেন? কোনো করছেন, হ্যাঁ কাজ করবে। এর আগেও দেখেছি ওকে কলকাতায়, এর আগেও দেখেছি কলকাতায়। আরে ছেলেটা তো লড়াকু, এরপর আর কোনো কথা হয় না। দেশের ছেলে, আমাদের কোনো অসুবিধা নাই, আমরা তো চেষ্টা করছি ওটা যাতে। সারা বছর আপনাদের পাশে থাকবে বলে মনে হ্যাঁ হচ্ছে? হ্যাঁ অবশ্যই, টাকার জন্যই চাইছি, তাকে যদি এ করে দিই নিশ্চয়ই থাকবে, নাহলে সে আমার পাশে দাঁড়াবে? আমরাই তো সব, জনগণই সববার শেষ কথা বলবে, এ একটার উপায় নাই। যেসব ভাই তাল গাছের ডগে বসে আছে, এবারে হবে, এবারে কোনো ব্যাপার, এবারে তাল হবে। গাছের ডগে যে বসে আছে সে কাদের জন্য? আমাদের জন্য, ঠিক তো? একদম তাহলে আমরা মনে করলে সব পারি। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তারকেশ্বরে কি এবার পরিবর্তন আসবে, কি মনে হচ্ছে? এবারে তারকেশ্বরে পরিবর্তন আসবে। কেন মনে হচ্ছে? কেন মনে হচ্ছে? এই 1500 টাকার ভাতাতে বেকার ছেলেদের হবে না। এই 1500 টাকায় কি চলবে?
মানে মা বাবারা কষ্ট করে লেখাপড়া শিখিয়ে এই 1500 টাকা ভাতা কি হবে? একটু চাকরি বাকরি হলে ছেলেপুলেরা তবু মা বাবাকে বলতে পারবে যে কষ্ট করে খেটে ইনকাম করে বাড়ি করছি। 1500 টাকা ভাতা দিয়ে ছেলেপুলেদেরকে তো অকেজো করে দিচ্ছে। তাদের না বাবাদের খাওয়া দিতে পারবে। আমি ধরুন বাড়িটা এখন আছে, কিছুদিন পর চলে যাবে, তখন কি হবে? 1500 টাকায় পাবে। আর এই আলুর দাম বলুন না, আলুর দাম এই কৃষকরা 40-60 টাকা বিঘা পিছু খরচা করে আলু চাষ করেছে, সেই আলু চাষ 100 টাকা বস্তা। 100 টাকা বস্তায় কি হবে? একটা ক্ষেত মজুর মানে কষ্ট করে মাথার ঘাম ঝরিয়ে রোজগার করে আলু বসিয়েছে 40-60 টাকা খরচা করে, সেই দাম আজকে 100 টাকা, সে দাম পাচ্ছে না, তাহলে কি করে চলবে? দিদি, এবার কি পরিবর্তন চাইছেন? হ্যাঁ, অবশ্যই। আপনাদের একেবারে ঘরের ছেলে সন্তু পান প্রার্থী হয়েছেন, কতটা আশাবাদী ওনার থেকে? প্রচুর আশাবাদী। আমরা 100টাই আশাবাদী। আমরা চাই বিজেপি সরকার ক্ষমতায় আছে। আমাদের ছেলেরা 19 সাল থেকে বেরিয়েছে, 21 সাল থেকে মার খেয়ে গিয়ে তাদের জন্ম চলে যাচ্ছে। কেমন আছেন? আলুর দাম নেই তো, মমতার ভোট নেই। সকাল থেকে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে। সকাল থেকে আলুর চাষ করতে গেলে 40,000 টাকা খরচ করে 3.5 মাস হাড় ভাঙ খাটবে। মানে আমি যে খাটুনটা খাটতে পারি ওরকম করতে তো বেশি খাটতে হবে। আমার বাবার আলু চাষ আছে আমি জানি। তো সে আলুর দামটা কেন নেই? মমতা বন্দ্যোপাধ্যায় বর্ডারটা যদি না বন্ধ করতে, এটা হতো না। উনি বর্ডার কেন বন্ধ করলেন? উনি বললেন যদি আমি কৃষকদের হাতে পয়সা দিই, আমি যে 1,500 টাকা দেবো বা 500 টাকা দেবো তার কোনো ভ্যালু থাকবে না, তাই আগে হাত থেকে টাকাগুলো কেড়ে না। এই হচ্ছে চক্রান্ত। পাল্টান। আলুর দাম নেই, মহিলাদের সুরক্ষা নেই, ছেলের চাকরি নেই। হ্যাঁ, শুধু নেই 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 নেই। আছে কিভাবে হবে? 5টা আঙুলে, হাতের 5টা আঙুল, হাতের 5টা আঙুল, 5 নম্বরে পদ্ম ফুল। ঠিক আছে? আমরাও এসে মাসে 3,000 টাকা দেবো, কিন্তু আমরা বলছি না। কেন বলছি না? কারণ টাকা দেওয়াটা বড় কথা নয়, আমরা মেয়েদের চাকরি দেবো, সুরক্ষা দেবো। মাতৃত্বকালীন 21,000 টাকা মোদিজি দেবেন। শুধু তাই নয়, কোনো মহিলা যদি ঋণ নিয়ে কোনো কাজ করতে চান তাহলে তিনি সুদ ছাড়া ঋণ পাবেন। লাখপতি দিদি গোটা দেশে চলছে, এখানে চালু করছে না। কেন করছে না? কারণ ওটা যদি চালু হয়ে যায় মেয়েরা আর লক্ষ্মীর ভান্ডারের দিকে যাবে না। আমরা অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা দেবো মাসে। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা 2,000 টাকা করে দেবো। এবং ধানের দাম এখনই ঠিক করে দিয়েছে 3100 টাকা কুইন্টাল। মোদিজি আর অমিত শাহজি ঠিক করে দিয়েছে। এবার পাল্টান। 15 বছর দেখলেন, 5 বছর বিজেপি না, কৃষক বিরোধী মমতা বাংলা ছেড়ে বলতে পারবেন তো? একদম। কেমন আছেন দিদি? পাল্টান এবার, পাল্টান। হ্যাঁ দেখুন পোস্টারে 5 নম্বর বোতাম পদ্ম ফুল। দাদা, ছেলের চাকরি, মেয়ের সুরক্ষা, আলুর দাম, ভালো হাসপাতাল, নাগরিক পরিষেবা মানে রাস্তাঘাট, পানীয় জল, বাড়ি। হ্যাঁ, হাতের 5টা আঙুল, 5 নম্বরে পদ্ম ফুল। এবারে দেখুন, না হলে কিন্তু আমাদের হিন্দুদের এবার মালদা মুর্শিদাবাদ মতো ঘর ছেড়ে অন্য জায়গায় যেতে হবে। পাল্টাবেন তো? পাকিস্তান হয়ে যাবে। কিন্তু বিজেপিতে ভোটটা দেবেন কেন? কারণ বিজেপি এলে ছেলে মেয়ের চাকরি হবে। গুনুন 1, ছেলে মেয়ের চাকরি। 2, গুনুন দাদা, গুনুন মহিলাদের সুরক্ষা। 3, ভালো হাসপাতাল। 4, কি? হ্যাঁ, আলু ধানের দাম দিতে হবে তো, দিতে হবে তো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি কৃষক দরদি সরকার গড়েছি। হ্যাঁ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? আলুর দাম 100 টাকায় নামিয়ে দিলেন, ধানের দাম ছ্যাঁচা করে দিলেন। আমরা এলে 3100 টাকা কুইন্টাল ধানের দাম, 3100 টাকা কুইন্টাল। আলুর দাম 2 থেকে 3,000 হবে। কেন বলছি? কারণ 5-6 বছর আগে মনে করে দেখুন, আমরা এই আলু বেচেছি কত করে? 1900 টাকা কুইন্টালে, 950 টাকা বস্তা। হয়েছিল তো? তখন কিন্তু ওই লাল বস্তাটার দাম ছিল 5 টাকা না 2 টাকা। ভুল বলছি? আজকে আলুর দাম 100 টাকা আর বস্তাটার দাম 40 টাকা। ভুল বলছি? তাহলে যে কৃষক দরদি সরকার বলবে, সে কি করে কৃষকদের পেটে লাথি মারবে? ক্যাচ করে, পুরো ক্যাচ করে লাথি মেরে দিয়েছে। কেন মেরেছে? কারণ উনি দেখছেন কৃষকদের বাড়িতে যদি আলু আর ধানের দাম পায়, আমি যে 1,500 টাকা পাঠাচ্ছি সেটার কোনো গুরুত্ব থাকবে না। ভুল বলছি? আপনাদের যদি খিদে না পায়, খাবারের গুরুত্ব আপনার কাছে থাকবে? মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের গরিব করে দিয়েছেন, যাতে আপনাদের 1,500 টাকার উপর
নির্ভর হতে হয়। বলছি বলছি না আমাদের নিয়ে তো দিচ্ছে একদম আপনাদের টাকা নিয়েই দিচ্ছে, আমরাও দেব, আপনাদের নিয়ে দিন দেব, কিন্তু আপনাদেরকে কি দেব? ছেলে মেয়ের চাকরি, মহিলাদের সুরক্ষা, আলু ধানের দাম, ভালো হাসপাতাল আর নাগরিক পরিষেবা, মানে 100 দিনের কাজ, মাসে 3,000 টাকা, মাতৃত্বকালীন 21,000 টাকা। শুধু তাই নয়, লাখপতি দিদিতে আপনি যা টাকার লোন চাইবেন সেই টাকার লোন সুদ ছাড়া পাবেন। গোটা দেশে চলছে, এই রাজ্যে চালু করতে দেননি কেন? কারণ ওনার মোদিজি করে দিলে আমাকে কেউ কি ভোট দেবে এটা ভাবনা, এটার জন্য করতে দেয়নি। আপনারা জানেন আয়ুষ্মান ভারত চালু করার জন্য কত চেষ্টা হয়েছিল, কেন চালু হয়নি? কারণ উনি স্বাস্থ্য সাথী করেছেন। স্বাস্থ্য সাথী না সাথীরা ডপের সাথী কেউ বুঝতে পারবে না। বাইরে যান, রাজ্যের বাইরে স্বাস্থ্য সাথীর কোনো গুরুত্ব নেই। আয়ুষ্মান ভারতে হলে গোটা দেশে একসঙ্গে চিকিৎসা করাতে পারবেন। বলছি না। 3 লাখ টাকার বাড়ি মোদিজি পাঠাবেন। যে টাকা পাঠাচ্ছে রাজ্য, কেন্দ্র যেটা পাঠাচ্ছে তা মিলিয়ে বাড়িয়ে দিচ্ছে না। আমরা কি করব? কেন্দ্র যা বাড়াবে, আমাদের সরকার হলো, আমরা তার সঙ্গে আরো দেব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন? কেন্দ্রেরটা বন্ধ করে দাও, আমি নিজে দেবো। আরে থাকলে তো দেবে, কিছুই তো নেই, দিয়ে দিতে পারছে না। এবার তাই পাল্টাবেন। মনে রাখুন, হাতের কটা আঙুল? 5টা। হ্যাঁ, আর ইভিএম এর 5 নম্বরে আছে পদ্ম ফুল। 5 নম্বরে পদ্ম ফুল। ভোটের দিন সকাল সকাল আগে ভোট দান, তারপর জলপান। পাল্টাবেন তো এবার? আমি তো পাল্টেই আছি পাল্টে দেবেন, পুরো ঘটি উল্টে দেবেন। ঠিক আছে বাবা। তৃণমূলের যে অপশাসনের অধ্যায়, এটা উল্টে দিন। নিন। হয়তো বড় ছেলে যে লেখে মায়েদের প্রণাম করতে হয়। আপনি খেতে খেতে উঠে এসছেন? আমি খেতে বসে হ্যাঁ, ঠিক আছে তুই খেতে খেতে চলে এসছিস বাবা? আপনারা খেতে খেতে উঠে এসছেন, তার মানে আপনাদের নতুন করে বলার কিছু নেই। হাতের 5টা আঙুল, ইভিএম এর 5 নম্বরে পদ্ম ফুল। সকাল সকাল ভোট দেবেন, আগে ভোট দেন তারপর জলপান। সেন্ট্রাল ফোর্স আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু সকাল ভোটটা দিয়ে দেবেন। হ্যাঁ, যত দুপুর গড়াবে, ওরা তো হাঁটতে চলেছে, বোমা মারবে, এইসব করতে পারে, কিন্তু করতে পারবে না। আমি তবু বলে রাখি, আমরা তো দেখেছি আগের ইতিহাস, করতে পারবে না। এবার মেদিনীপুরে ওই ছবিটা দেখেছেন তো, সেন্ট্রাল ফোর্স কিভাবে মারছে? হ্যাঁ, ওইভাবেই মারবে, পরিষ্কার লাগবে না। মেয়েরে এলাম আপনাকে চাকরি দেবে স্বচ্ছতার সঙ্গে। তৃণমূল চাকরি চুরি করেছে, দেখেছেন তো? পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী বাড়ির নিচ থেকে, হাতের নিচ থেকে টাকা উদ্ধার হয়েছে, দেখেছেন তো? ছেলের চাকরি নেই, তাই তৃণমূলকে তাড়ান, বিজেপিকে নিয়ে আসুন। মহিলাদের পরিবর্তন চাইছেন? হ্যাঁ, পরিবর্তন চাই। হ্যাঁ, আপনাদের তো ঘরের ছেলে সন্তু পান এবারে বিজেপির প্রার্থী হয়েছে, তাকে ভালোবাসা দেবেন? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, না এবার পাল্টালে 3,000, পাল্টালে 3,000। ভাই পাল্টালে তো বিজেপি সরকার এখনো পর্যন্ত আমাদের এই সেক্টর কি এবার করবো তো, না পাল্টালে কি ক্ষমতায় নিয়ে এসো। হ্যাঁ, কই সে কই? ও এখন নেই, বাড়িতে নেই। পাল্টাবেন। আমাদের প্রিয় প্রার্থী সন্তু পান, এই চাষির ছেলে সন্তু পান, যে চাষির ছেলে
রাজ্যে গ্যাসের কোনো সমস্যা নেই, সেখানে সমস্যা নেই। আলুর দাম নেই, মমতার ভোট নেই। ছেলের চাকরি নেই, মমতার ভোট নেই। মেয়েদের সুরক্ষা নেই, মমতার ভোট নেই। মমতা 1,500 টাকা দিচ্ছে, মোদী কিন দেবে, এই ভাই কিন দেবে। কিন্তু সুদ ছাড়া আপনারা লোন পাবেন, মহিলারা নিজেদের বাড়িতে নিজে ব্যবসা করার জন্য। ঠিক তো? এবং যখন গর্ভবতী হবেন 21,000 টাকা, আর 1 বছরে 1 কোটি চাকরি, সরকারি হোক বেসরকারি হোক, যোগ্যতা অনুযায়ী। আপনারা বলুন, আপনাদের পাড়ায় কত ছেলে বাইরের রাজ্যে আছে? আছে তো? কোন কোন রাজ্যে আছে? হ্যাঁ, কোন কোন রাজ্যে আছে? তাহলে বিজেপি শাসিত রাজ্যে যদি থাকতেই হয়, তাহলে বিজেপিকে নিয়ে এসে এখানে থাকুন, মায়ের হাতে রান্না খেয়ে থাকুন। হ্যাঁ? পাল্টালেন তো? হর হর মহাদেব। উনি রুটি তৈরি করছিলেন, করতে করতে চলে এসছেন। তার মানে উনি বলেই দিয়েছেন এবার ভোট শুধু 5 নম্বরে পদ্মফুল। 24-এ তৃণমূল বিজয় মিছিল করে যাই, দেখুন ভেঙে দিয়েছে না। ভেঙে দিয়েছে। শুনুন, আমাদের শিখিয়েছে সনাতন ধর্ম, প্রথম আপনার উপর আক্রমণ হলে প্রতিবাদ, তারপর প্রতিরোধ, তারপর প্রতিশোধ। কোনো চিন্তা করবেন না, প্রধানমন্ত্রীজি নিজে বলেছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা হিসাব। হিসাব হবে, কোনো চাপ নেই। ভাইকে দেখুন, ভালো না লাগবে পাল্টে দিন, পরিষ্কার কথা। আমি কি বললাম? 15 বছর দেয়নি তৃণমূল, 5 বছর আমাদেরকে দেখুন, ভালো না লাগবে তাকে। ঘামটা মুছবো। হ্যাঁ বলুন, ভালো চশমা পরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, পাল্টাবেন তো? পাল্টাবেন কেন? কারণ একটাই, পাল্টাবেন তো, মমতাকে তাড়াবেন তো। 2011 থেকে 2026 কত বছর হলো? 15 বছর। 15 বছর হলো। সেই 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কি দিলেন? প্রায় 5 থেকে 6 বছর, প্রথমে 500, তারপর 1000, তারপর 1500। তাই তো? অনেকে ভাবছে যে দাদা তো এসে বলছে পাল্টে দিতে, আমরা তো মাসে 1,500 টাকা করে পাই, পাল্টাবো? আমি বলছি পাল্টান। কেন পাল্টাবেন? কারণ একটাই, আমরা 3,000 টাকা দেবো। কারণ আরো একটা, আমরা মহিলাদের সুরক্ষা দেবো, ছেলে মেয়ের চাকরি দেবো। শুধু বলবো না ভাতা দেবো, আমরা বলবো চাকরি দেবো, সঙ্গে যা সাহায্য, সে যে প্রকল্প, সেই প্রকল্পের টাকা দেবো। আপনি তৃণমূলের পোস্টারে কোথাও খুঁজে পাবেন না চাকরির কথা। আর বিজেপি শুধুই বলে যাচ্ছে চাকরি চাকরি চাকরি। কেন বলছে? কারণ বাংলাটাকে শেষ করে দিয়েছে তৃণমূল। পাল্টান, পাল্টান, না হলে কিন্তু অন্ধকার জীবন। আপনারা বলুন, আপনাদের পাড়ায় কতজন বাইরের রাজ্যে থাকে? একবার হাত তুলুন। কতজনকে চেনেন? কতজন থাকে? থাকে তো? থাকে তো? আগে থাকতে চলে যাচ্ছে। হ্যাঁ, যদি বিজেপি শাসিত রাজ্যে থাকতে হয়, কাজ করতে হয়, তাহলে এই রাজ্যে বিজেপি আনুন। আর মায়ের হাতে রান্না খাবে, ঘরে স্বামী স্ত্রী ছেলে পুলে পরিবার নিয়ে থাকবে, কাজ করবে। ভুল বললাম দিদি? ঠিক বলছি তো? ছেলের চাকরি, মেয়ের সুরক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মহিলা হয়ে বলেছিলেন ধর্ষণ একটা ছোট্ট ঘটনা, শুনেছিলেন তো? শুনেছিলেন তো? ওখান থেকে হাত দেখাচ্ছে, হ্যাঁ শুনেছি। আবার মা বলেছেন এবার যদি তৃণমূল কোনোভাবে ভুল করে ফেলে, তাহলে বাড়িতে বাড়িতে অভয়া হবে। ভুল বলেছে? ঠিক বলেছে? তাহলে আপনারা মহিলাদের সুরক্ষার জন্য পদ্ম ফুলে ভোট দেবেন। আলুর দাম নেই, ধানের দাম নেই, তাই তৃণমূলকে তাড়ান। ধানের দাম 3100 টাকা কুইন্টাল বিজেপি দেবে,
আলুর দাম দেবে 2 থেকে 3,000 টাকা কুইন্টাল, কারণ আমরা 5 বছর আগে 1900 টাকা কুইন্টাল আলু বেচেছি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি এমন করলেন? আলুর দাম কমলো কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বর্ডার বন্ধ করলেন। যখন 1900 টাকা কুইন্টাল আলু বেচেছি তখন ওই লাল বস্তাটার দাম ছিল 2 টাকা বস্তা, আর এখন 100 টাকা আলুর দাম, আর এই বস্তার দাম 40 টাকা। ভুল বলছি না? হ্যাঁ? পাল্টান। আপনাদেরকে 1,000 টাকা দিচ্ছে, কিন্তু কেড়ে নিচ্ছে ছেলে মেয়ের চাকরি, মেয়েদের সুরক্ষা, আলু ধানের দাম, আর ভালো হাসপাতাল। আপনি বলুন, অসুস্থ হলে তারকেশ্বরে গিয়ে, বদ্দিপুরে গিয়ে, তারপরে গিয়ে আপনারা চিকিৎসা পান না, লিখে দেয় রেফার রেফার রেফার। এবার আমি একটা কথা বলে মনে করে রাখুন, এটা করলে হাসপাতালটা হয়ে যাবে। কি করতে হবে? আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে রেফার লিখে দিন, বাংলা থেকে বাংলাদেশ। ঠিক আছে? 5 বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হাসপাতাল করে দেবে, করে দিয়েছে কোথাও? আমি খুঁজছিলাম, পাইনি। খুঁজে পেয়েছেন দাদা? ও দাদা, খুঁজে পেয়েছেন হাসপাতালটা? এখানে হসপিটালটা বন্ধ হয়ে পড়ে আছে। হ্যাঁ, হাসপাতাল বন্ধ, তৃণমূলের ভোটটাও বন্ধ। এই নামের হসপিটাল এটা। করে দিন। মানুষ বলছে নামের হসপিটাল, দেখতে পাচ্ছেন? ও হসপিটাল একদম, এই হসপিটাল শুনুন, তারকেশ্বরে একটা ভালো হসপিটাল হবে, এটা মোদিজি বলছেন। আর মোদিজি যা বলেন তা তো করে ছাড়েন। দেখেছেন তো, বলেছিল পাকিস্তানের একদম রাম নাম সত্য করে দেবো, পাকিস্তান ভয় হাত জোর করছে। পাল্টান পাল্টান, এছাড়া কোনো সুযোগ নেই। হাতের কটা আঙুল বোন, হাতের কটা আঙুল? 5টা। আর ইভিএম এ 5 নম্বরে পদ্ম ফুল, ইভিএম এ 5 নম্বরে পদ্ম ফুল হবে তো? আর কোনো নয় ভুল। 5 বছরের জন্য পদ্ম ফুল, ভালো না লাগলে আমাদেরকেও তাড়িয়ে দেবেন, কিন্তু হিন্দুদের জন্য, গোটা বাংলার জন্য এটা শেষ সুযোগ। আমাদের কর্মী, আমাদের কর্মী, আমাদের কর্মী, আমাদের কর্মী। বাবা কেমন আছে? আপনাদের পাড়ার রাস্তা দিয়ে দেখুন, আমাদের সেই চাষির বেটা, এই চাষির বেটা চোখে চোখ রেখে মমতা ব্যানার্জিকে বলেছিল, মমতা ব্যানার্জি ফাইলটা চুরি করলেন। মনে রাখবেন, 5 নম্বর প্রোগ্রামে ঠিক আছে, তাহলে